অনেকদিন পর আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট রিভিউ শেয়ার করব। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একদম অথেন্টিক রিভিউ। অথেন্টিক রিভিউ বলতে এটা কিন্তু একদম কোনো প্রমোশনাল কাজও না। আমি জাস্ট হচ্ছে আমার ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল সোনিয়া ফুড ক্রেভিং, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম, তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আর এইভাবে আমার পাশে থাকবেন। তো এখন আসে আপনাদের সাথে মূল কথা। এটা হচ্ছে জুরাইন রেল স্টেশন। তো আমরা হচ্ছে ভিডিওটা অনেক দিন আগের মানে 2 মাস আগের প্রায়। তো এতদিন পরে ভিডিওটা ছাড়ছি, কারণ হচ্ছে তখন তো মন মানসিকতা ভালো ছিল না, আর ভিডিও অনেক নিচে পড়ে গেছে। আসলে ওইভাবে এত বড় ভিডিও এডিট করা হয় নাই। তো এই তো আপনারা এতক্ষণ হয়তো বা বুঝেই গেছেন আমি কোথায় আসি। তার আগে একটু বলে নেই, আমি হচ্ছে ওই দিন আমার হাজব্যান্ডের অপারেশনের ডেট আনতে যাই। আমরা তো ডেট দেওয়ার পরে সবার মন মানসিকতা অনেক খারাপ ছিল, অনেক খারাপ, অনেক। তাও যাই হোক, তারপরও হচ্ছে আমরা সবাই মানে সবাই চেয়েছিল যে হচ্ছে আমার হাজব্যান্ড যেন একটু ভালো মুড নিয়ে যেন অপারেশনে চায়। এর জন্য হচ্ছে আমার মানে ভাসুর মানে তার বড় ভাই তাকে বাইরে নিয়ে গেল যে একটুখানি ঘুরুক বা একটু খাক বাচ্চাদের নিয়ে, তাহলে তারও একটু ভালো লাগবে। তো এটা হচ্ছে পিৎজা বার্গ ওয়ারিতে। তো আমরা ওয়ারি ব্রাঞ্চে চলে যাই যে কী খাবো কী করব, মানে কারোই মনটা তেমন একটা ভালো না, কিন্তু তারপরও হচ্ছে আমরা ওখানে চলে গেলাম। তো ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে একটা ওয়েলকাম খাবার দেওয়া হলো আর কি। তো অনেকে দেখলাম যে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, বেশিরভাগ জায়গায় ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, কিন্তু পিৎজা বার্গে দেখলাম যে হচ্ছে মানে এই যে বাচ্চাদের জন্য যে আর কি একটা ব্যাপার রেখেছে ওনারা, ফ্রেঞ্চ ফ্রাই। তো সব বাচ্চারই কিন্তু পছন্দ। তো আমাদের সাথে যেহেতু 3টা বাবু ছিল, তিনোটাই ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করতো। তো এই জিনিসটা আসলে ভালো লাগলো। তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা এটা মানে আমাদের জন্য বা মানে হচ্ছে কেন দিল বা কি, মানে ফার্স্টে আমরা বুঝতে পারিনি। তারপর দেখলাম যে না, এটা হচ্ছে জাস্ট বাচ্চাদের জন্য, সব টেবিলে টেবিলে ওনারা দিচ্ছে। তো এই যে আমরা হচ্ছে এই খাবারটা অর্ডার করেছিলাম, এটার দামটা মেনশন করবো না, দামটা একটু কমই ছিল, 4 জনের কম্বো ছিল। কিন্তু ওনাদের এই দামটা আপ ডাউন হয়, মানে তো এটা অফারে ছিল। তো আমরা অফারে 4 জনের এই কম্বোটা নিয়ে নেই। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, চিকেন হচ্ছে ছিল, চিকেনটা হচ্ছে একদম মানে কি বলে, মানে একদম অনেক সফট ছিল। তো যাই হোক, রিভিউ তো পরে যাই, আগে বলি। তারপর হচ্ছে ভেজিটেবল ছিল, ভেজিটেবলটার মধ্যেও চিকেন ছিল, আর হচ্ছে 3টা সস ছিল। তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো মোটামুটি সবাই আমরা নেই। তো আমার ভাসুর ভাইয়া বাহিরের খাবারগুলো খায় না আর কি, দাদা ভাই। তো আমরা 4 জন খাচ্ছিলাম, আমি, ভাবি, আমার হাজব্যান্ড আর হচ্ছে ভাসুরের বড় ছেলে। তো আমরা 4 জন খাচ্ছিলাম। তো এর মধ্যে আমি মানে চেষ্টা করলাম যে আগে ভেবেছিলাম যে আগে হয়তো বা পিৎজাটা খাবো, পরে ভাবলাম না, পিৎজাটা হয়তো বা একটু মশলা হবে, যার জন্য আগে ফ্রাইড রাইসটা খাই। তো ফ্রাইড রাইসটা আর হচ্ছে চিকেন মানে সব কিছু ওভারঅল মিলিয়ে না, হ্যাঁ মানে আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে, মানে আছে না যে হ্যাঁ একটা অনেক টেস্ট, ওরকম না, মানে মনে হয়েছে না ঠিক আছে, সমস্যা নেই, ঠিকঠাক। তো খাওয়ার পরে হচ্ছে মানে ভালোই লাগলো, মানে খারাপ লাগেনি তেমন একটা। মানে কিছু কিছু জায়গায় আমি ফ্রাইড রাইসটা খেলে ফ্রাইড রাইসটা একটু ড্রাই বেশি থাকে, কিন্তু ওনাদের এই জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছে যে ওনাদের ফ্রাইড রাইসটা ড্রাই না, মানে একদমই ড্রাই না, মানে একটু একটু থাকে না, একটু জুসি জুসি, মানে অতিরিক্ত খড়খড়াও না, আবার অতিরিক্ত তেলও না। অনেকে দেখি যে অনেক অতিরিক্ত তেল ব্যবহার করে, কিন্তু এখানে কোনো তেলও নেই। তো মানে সব কিছু মিলিয়ে মনে হয়েছে না ঠিক আছে, হ্যাঁ ভালো। আর চিকেনটার কথা যেটা বলবো, যে হচ্ছে চিকেন যেটা ফ্রাই, চিকেন ফ্রাইটাতে মনে হয় আমার আমার কাছে মনে হয় চিকেন ফ্রাইটাতে আরেকটু মশলা দেওয়া যেত হয়তো বা, বা একটু মশলা দিলে মানে একদম মজা হতো বেশি, আরেকটু মশলা বা আরেকটু মজা করা যেত আর কি। আর পিৎজা, এবার আসি হচ্ছে পিৎজাতে। পিৎজাটা আমার কাছে মানে মনে হয়েছে যে মানে প্রাইস অনুযায়ী সব কিছু অনুযায়ী ঠিক আছে, কিন্তু পিৎজাটাও আরেকটু মজা হতে পারতো। আর পুরো পিৎজাটা আমার কাছে রুটিটা একটু হার্ড লেগেছে। আমরা কিন্তু গরম গরমই খেয়েছি, তেমন একটা ঠান্ডাও হয়নি, কিন্তু পিৎজাটা আমার কাছে একটু হার্ড লেগেছে। পিৎজা বার্গের পিৎজা আরেকটু মজা, মানে আরেকটু মজা হবে না এটা কিন্তু মানে ভাবা যায় না। তো যাই হোক, কিন্তু আমার যদি ওনারা যদি পিৎজা বার্গে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে একটা হচ্ছে মানে আমার হচ্ছে একটা সাজেস্ট থাকবে যে পিৎজাটা আরেকটু সফট করার জন্য, পিৎজার যে রুটিটা মানে বানটা ওইটা যদি আরেকটু নরম হতো তাহলে হয়তো বা ভালো থাকতো। আর ওখানে আপনারা মশলা মনে হয় একদমই মানে তেমন একটা কিছুই দেওয়া হয় নাই, জাস্ট সসেস আর হচ্ছে মানে পেঁয়াজ টেয়াজ, এই মানে হচ্ছে তেমন একটা কিছুই নেই। তো আরেকটু সস দেওয়া যেত। আর হ্যাঁ, সসেসটা ঠিক আছে, চিকেনও একটু একটু ছিল, মানে সব কিছু ঠিক আছে, কিন্তু মনে হয় আরেকটু চিজ দেওয়া যেত বা আরেকটু সসটা দেওয়া যেত, তাহলে হয়তো বা এটা মানে আরেকটু মজা হতো। তো যাই হোক, এখন মানে দাম অনুযায়ী সব ঠিক আছে, কিন্তু যদি আমি চিন্তা করি যে না, মান অনুযায়ী মানে হচ্ছে দামটাকে যদি বাদ দিয়ে পিৎজা বার্গের সাথে পিৎজাটা আসলেই যায় না, আরেকটু মজা হতে পারতো। তো যাই হোক, আমি আমার কথা জানিয়েছি, বাকিটা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে আমি জানি, সবার তো আর এক না, কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।
আর ভিডিওটা যদি কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন, ঠিক আছে? তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। অ্যান্ড হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আপনাদের আবারও বলছি, সোনিয়া ফুড ক্রেভিং ভিডিও। তো টাটা বাই বাই।